পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একবার ওড়িশায় গিয়েছিলেন। তখন তার কানে একটা কথা এসেছিল, ইষ্টভীতি কেন করতে হবে, ধর্মে আবার টাকা পয়সা কেন? তিনি বলেছেন, নিজের বাবা মায়ের বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয়, তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয়, সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে, পয়সা লাগবে, স্কুলে ভর্তি করতে হবে, অর্থ ব্যয় হবে। তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গাতেই অর্থ লাগছে, আমাকে বহন করতে হচ্ছে। আমার গুরুর সাথে আমার সম্পর্ক, তিনি আমার হৃদয়ের দেবতা, আমার জীবনের চালক, আমার জীবন স্বামী। তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না? তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না? তিনি কি এতই সহজলভ্য? তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব, বিনা অজুহাতে এবং বিনা শর্তে। আমরা ঠাকুরকে ধরেছি কেন? এটা সহজভাবে চিন্তা করা দরকার। ঠাকুর চিরসুন্দর, তাই আমরাও সুন্দর হওয়ার চেষ্টা করব। আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ভালোভাবে গড়ে তোলার জন্য ঠাকুর অনেক আদেশ নির্দেশ দিয়েছেন, অনেক সহজ সরল ছড়ার মধ্য দিয়ে আমাদের শিক্ষণীয় দিকগুলো তুলে ধরেছেন। তিনি বলেছেন, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলেই দেখে, গোল্লায়েরই সদরদারি বাছাগুলোই রাখে। আজকের দিনে দয়াল ঠাকুরের এই বাণী খুবই প্রাসঙ্গিক। সুষ্ঠু পারিবারিক যাজনের জন্য পরিবারগুলিতে একটা সুস্থ পরিবেশ গড়ে তোলা আবশ্যক। ঠাকুরের জন্য আমাদের নিত্য সকাল সন্ধ্যা প্রার্থনা, পরিবারের পূজনীয়দের প্রণাম এবং যথাযোগ্যদের শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনীর কথা বলেছেন। পূজনীয় বা আচার্যদেব বলেছেন, পরিবারের সদস্যদের সঙ্গে দিনে অন্তত একবার সবাই মিলে গল্পগুজব, খাওয়া দাওয়া ইত্যাদি করার। এতে পারিবারিক সংহতি সম্প্রীতি দৃঢ় হয়, পারিবারিক যাজনও তখন স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। দীক্ষা হলো জীবন্ত আদর্শ নিয়ে চলা, তার আদেশ নির্দেশ মেনে চলা, তা অনুশীলন করার অঙ্গীকার। যজন যাজন ইষ্টভীতি, সস্তায়নী, সদাচার, এই পঞ্চনীতি পালনের মধ্য দিয়ে আমরা শারীরিক ও মানসিকভাবে আরও বেশি সুস্থ ও সমর্থ হয়ে উঠি। এক কথায় জীবনে ভালোভাবে বেঁচে চলার লাইসেন্স হলো দীক্ষা। বেঁচে পড়তে চলার এই অমোঘ লাইসেন্স নেওয়া প্রয়োজন সকলের। সবাই চাই জীবনের অমৃত সুধা পান করতে। শুধু মানুষ রূপে জন্মালেই মানুষ হয় না, মানুষ হতে গেলে তার মান এবং হুঁশ থাকতে হবে। আর তার জন্যই দরকার ধর্মানুশীলন। বাঁচতে বাড়তে গেলে মানুষের দৈনন্দিন জীবনে যা যা লাগে সেই করণীয়গুলো নিষ্ঠা, আনুগত্য ও কৃতিসম্বেগ নিয়ে পরিপালন করাই হলো মানব ধর্ম।
বাস্তবভাবে এর রূপায়ণের জন্যই দরকার ইষ্টকেন্দ্রিক চলন। এই চলনে অভ্যস্ত হতে গেলে আদর্শ পুরুষকে কেন্দ্র করে তার আদেশ নির্দেশ পরিপালন করে এগিয়ে চলতে হবে। জীবন্ত আদর্শ ছাড়া ইষ্টকেন্দ্রিক জীবনযাপনে অভ্যস্ত হওয়া যায় না। জীবন্ত আদর্শ না থাকলে এই জীবনটাই ব্যর্থ। জীবন্ত আদর্শই প্রতি মুহূর্তে আমাদের রক্ষা করে চলেছে। তাই তার সাথে যুক্ত না হলে জ্ঞান হয় না, আর অজ্ঞানতাই দুঃখের কারণ, জ্ঞানই আনন্দ। তাই আসুন আমরা সবাই আরও থেকে আরও তরভাবে ঠাকুরের হয়ে ওঠার চেষ্টা করব। আর সেই হয়ে ওঠার জন্য আমাদের আচার্যদেবের সঙ্গ করতে হবে। তার অনীয় নির্দেশ পালনের মধ্য দিয়ে আমরা সত্যিকারের মানুষ হয়ে উঠব। আমরা যদি সবাই ইষ্টমুখী হয়ে একসঙ্গে চলি, সবাই সবার সামর্থ্য উজাড় করে দিই, তাহলে আমাদের জীবদ্দশাতেই পৃথিবীটা সুন্দর হয়ে যাবে। আমাদের চলনা যদি এমন করি, প্রিয় পরমের প্রতিষ্ঠায় সবাই সবাইকে নিয়ে চলতে পারি, তাহলে আমাদের কর্মযজ্ঞ সার্থক হয়ে ওঠে। প্রেমের উৎস ঠাকুর, তার সঙ্গে যত প্রেম করা যায় তত প্রেমী হওয়া যায়। যত প্রেমী হয় তত মানুষও আপন হয়ে ওঠে। আমরা সবাই পরম পিতার সন্তান, তাই কোনো চিন্তা আমরা করব না, আমরা কোনো ভয় পাব না, কারণ ঠাকুর আছেন আমাদের সঙ্গে। আমরা সবাই একসাথে মিলে পরম দয়ালের আদর্শে, পরম দয়াল যেইভাবে বলেছে সেইভাবে তারই নির্দেশিত পথে চলার চেষ্টা করব সকল সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু।